মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। কি হয়েছে বলেন না সবাই? বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকে পথ ঘাট মাঠ সব পেটে চৌচির হয়ে গিয়েছে। কোথাও সবুজ কোনো ঘাস নাই। গরু বাছুরগুলা ছাগলগুলা না খেয়ে খেয়ে শুকিয়ে গিয়েছে। কোনো ফসলাদি নাই। চারিদিকে কোনো বৃষ্টি নাই। এবার সমস্ত মানুষগুলো উম্মতেরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ও পয়গম্বর, ও মুসা, আল্লাহ আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। চারিদিকে সব ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। ও মুসা, সমস্ত গরু ছাগলগুলো না খেয়ে আছে। কোনো ঘাস নাই, কোনো সবুজ স্থিরতা নাই, উদ্ভিদ নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে এবার মাঠের মধ্যে চলে গেলেন দোয়া করার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম এবার সমস্ত উম্মতের কাছে হাতটা তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি maaf করে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দে। ও আল্লাহ, বৃষ্টির ব্যবস্থা তুমি করে দাও। চারিদিকে মাঠ ঘাট ফেটে গিয়েছে, কোনো ফসল নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরু বাছুরগুলো শুকিয়ে গিয়েছে, স্তনে দুধ নাই। আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার এই মাজলিসের মধ্যে তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো রে মুসা, তোমার এই জামাত, তোমার এই উম্মতের মধ্যে এমন একটা নাফরমান বান্দা আছে, সে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে। এজন্য মুসা রে, এই যে বান্দা একজন আছে, ও যদি এখান থেকে না চলে যায়, ওই বান্দার কারণে আমি আল্লাহ তোমার কোনো দোয়াকে আমি কবুল করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা পাপিষ্ঠ বান্দা আছে, এমন একজন নিকৃষ্ট বান্দা আছে, যার কারণে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করছে না। আল্লাহ যার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা শোনো, এখানকার মধ্যে কে সবথেকে পাপিষ্ঠ বান্দা, যে 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, যাও এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছে না। ও আমার উম্মত, তুমি এখান থেকে বের হয়ে যাও, না হলে আমার রব আল্লাহ কোন দোয়াকে আমাদের জন্য কবুল করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহর ওই নাফরমান বান্দাকে কেউ চিনে না। এবার আল্লাহর ওই নাফরমান বান্দা নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করলো, আল্লাহকে ডাক দিয়ে বলল, চোখের পানি ছেড়ে যা আল্লাহ, এতদিন ধরে তোমার নাফরমানি করেছি, 40 বছর তোমার শুকরিয়া করি নাই, তোমার নিয়ামত খেয়েছি, তোমার অক্সিজেন ভোগ করেছি, তোমার রিজিকগুলো আমি খেয়েছি, 40 বছর যাবত তোমার নাফরমানি করেছি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ তো জানে নাই, আজকে আমাকে বেইজ্জতি করুন আল্লাহ, আমি আজকে বেইজ্জত হতে চাই না। এত মানুষের মধ্যে থেকে আমি যদি বের হয়ে যাই, সমস্ত মানুষ আমাকে দেখে ফেলবে, অমুক বান্দা আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করেছে। ও আল্লাহ, আমি তো লজ্জায় মরে যাব। আল্লাহ গো, আমি চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ, আমার গুনাহের জন্য তোমার কাছে ফিরে আসলাম। মাবুদ গো, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমি আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করব না। আমি তাওবা করে আমি তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা যখন তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি তাওবাতান নাসুহা করে আমি আল্লাহ থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করব না, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যখন আল্লাহর ওই নাফরমান বান্দা 40 বছর নাফরমানি করেছে, আল্লাহর অকৃতজ্ঞতা করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর ভয় নেই, যখন চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছে। সমস্ত উম্মতের এবার মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, তুমি তো বললা আল্লাহ বৃষ্টি দিবে না, কেন আল্লাহ বৃষ্টি দিল? আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, মুসা রে, আমার বান্দা 40 বছর নাফরমানি করেছে, 40 বছর আমার রিজিক খেয়েছে, আমার অশুকরিয়া আদায় করেছে রে মুসা। আমি আল্লাহর কাছে আজকে তওবা করে ফিরে এসেছি মাত্র, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।